আসসালামু আলাইকুম। সম্প্রতি তারেক রহমান দেশের ফ্লাইওভার উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে কিছু বক্তব্য দিয়েছেন। ফ্লাইওভার দিয়ে ঢাকা শহরে ৩ কোটি মানুষ থাকে। এই ৩ কোটি মানুষের মধ্যে খুব সম্ভব ১৭ থেকে ২০% মানুষ শুধুমাত্র ফ্লাইওভার ইউজ করবে ঢাকা শহরে। আর বাকি সব মানুষ কিন্তু ফ্লাইওভারের বাইরে থাকছে। সো কি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, আপনি যেরকম পাবলিক রিসোর্স কি পরিমাণ স্পেন্ড করা হয়েছে, ম্যাক্সিমাম ২০% মানুষ সেই ফ্লাইওভারের সুবিধা পাচ্ছে। আজ আমরা কথা বলবো সেই মানসিকতা নিয়ে, যারা দেশের উন্নয়ন সহ্য করতে পারেন না। আজ আমাদের প্রশ্ন, উন্নয়ন কি অপরাধ? নাকি যারা দেশের মানুষকে খাম্বা দিয়ে অন্ধকারে রেখেছিলেন, তাদের মুখে উন্নয়নের সমালোচনা সাজে? মনে পড়ে সেই ২০০১ থেকে ২০০৬ সালের কথা, যখন বিদ্যুতের নামে রাস্তায় ধারে ধারে সারি সারি খাম্বা পোতা হয়েছিল। খাম্বা ছিল কিন্তু তারে বিদ্যুৎ ছিল না। আজ যারা ফ্লাইওভারের বিরোধিতা করছেন, তাদের শাসনামলে মানুষ স্রেফ বিদ্যুতের দাবিতে রাজপথে গুলি খেয়ে মরেছেন। বিদ্যুতের খাম্বা আর দুর্নীতির কালো পাহাড় গড়ে তারা দেশকে পিছিয়ে দিয়েছেন কয়েক দশক। মাননীয় তারেক রহমান সাহেব যখন উন্নয়নের সমালোচনা করেন, তখন তাকে মনে করিয়ে দিতে চাই, বিশ্ব যখন ইন্টারনেটের সুফল ভোগ করছিল, বাংলাদেশ তখন অন্ধকারের গহ্বরে ছিল। একটি সিম কার্ড পেতে মানুষকে হাজার হাজার টাকা গুনতে হতো। সাধারণ মানুষের হাতে ফোন বা প্রযুক্তি পৌঁছাতে দেওয়া হয়নি, যাতে মানুষ বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকে। মানুষকে বিচ্ছিন্ন রেখে লুটপাটের রাজত্ব কায়েম করাই ছিল তাদের মূল লক্ষ্য। আজ ফ্লাইওভার হচ্ছে, মেট্রো রেল হচ্ছে বা পদ্মা সেতু হচ্ছে, এই উন্নয়নগুলো মানুষের সময়ের দাম দিচ্ছে, যানজট কমাচ্ছে। কিন্তু কেন এই বিরোধিতা? কারণ তারা জানে, মানুষের জীবন সহজ হলে তাদের সেই ষড়যন্ত্রের রাজনীতি আর টিকবে না। দুর্নীতির মাধ্যমে হাওয়া ভবন বানিয়ে যারা টাকার পাহাড় গড়েছেন, তাদের চোখে ফ্লাইওভার তো বিলাসিতাই মনে হবে। বাংলাদেশের মানুষ আর পেছনে ফিরে যেতে চায় না। আমরা খাম্বা যুগের অন্ধকার চাই না, আমরা চাই উন্নয়নের আলোকবর্তিকা। ফ্লাইওভার বা ডিজিটাল প্রযুক্তি, এই বিপ্লবকে যারা থামিয়ে দিতে চাইবে, ইতিহাস তাদের কখনোই ক্ষমা করবে না। আজকে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে জাস্ট শেষ একটি কথাই বলে যেতে চাই। নির্বাচনের আগে তারা আবার আপনাদেরকে ২০০১ থেকে ২০০৬ সালে ফিরিয়ে নিয়ে যেতে চায়। কারণ তারা ভালো করেই জানে, যদি আপনাদের হাতে প্রযুক্তি কিংবা আপনাদেরকে জীবনযাত্রার মান এত উন্নয়ন বা উন্নত করে দেওয়া হয়, তবে তাদের গদি বেশিদিন টিকবে না। তাদের ওই দুর্নীতি, তাদের ওই টাকার পাহাড় গড়া জীবনও তারা সম্ভব হবে না গড়া। তো সেই ক্ষেত্রে তারা চায় যে এই ধরনের উন্নয়ন বা উন্নতিগুলোকে দমিয়ে তারা তাদের আখের গোছাতে। তো আপনারাই ভেবে দেখুন, কাদেরকে আপনারা আপনাদের ক্ষমতায় আনবেন, আপনাদেরকে পরিচালনার দায়িত্ব দিবেন, আপনাদের এই সোনার বাংলা, এই ১৮ কোটি মানুষকে পরিচালনার দায়িত্ব দিবেন। তো আপনারা আপনাদের চিন্তা ভাবনা করে দেখুন। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন।